হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য একটি ফুল কনসেপ্ট সমেত একটা ক্লাস নিয়ে এসেছি। যে ক্লাসটা হচ্ছে আমাদের বোট অ্যান্ড স্ট্রিমের ওপর। কি বললাম? যে ক্লাসটা হচ্ছে আমাদের বোট অ্যান্ড স্ট্রিমের ওপর। এই এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর ডাব্লিউবিপিতে কোয়েশ্চেন এসেছে। এসএসসি জিডিতেও এসেছে, এমটিএসও এসেছে, গ্রুপ ডিতেও এসেছে। একদম খুব সহজ সরল ভাষায় এই চ্যাপ্টারটা বোঝাবো। আমার মনে হয় না যে এই চ্যাপ্টারটা তোমাদেরকে আজ বোঝানোর পর এরপর মানে আগামীকালে তোমরা কোনো এই বোট অ্যান্ড স্ট্রিমের কোনো অঙ্কতে তোমরা আটকাবে। ঠিক আছে, দেখো জিনিসটাকে বুঝে নাও। তাহলে বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা এবং স্রোত। বোট অ্যান্ড স্ট্রিম মানে হচ্ছে নৌকা এবং স্রোত। তাহলে দেখো এই যে নৌকা স্রোত জিনিসটা একটু বুঝে নাও। ঠিক আছে, ধরো এইটা হচ্ছে আমার একটা নদী, এখান থেকে শুরু হয়েছে, নদীটা এইভাবে প্রবাহিত হচ্ছে, এই পাশে প্রবাহিত হচ্ছে। এটা এ পয়েন্ট ধরলাম, এটা আমি কি পয়েন্ট ধরলাম? এটা আমি বি পয়েন্ট ধরলাম। আবারও বলছি, পদ এ হচ্ছে আমার একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমার নদীটা শুরু হয়েছে। বলছে যে এ থেকে যদি বি এর দিকে যায়, এ থেকে যদি বি এর দিকে যায় তাহলে আমার অনুকূলে যাওয়া হয়। কি বললাম? এ থেকে যদি বি এর দিকে যাই তাহলে আমার কি যাওয়া হয়? অনুকূলে যাওয়া হয়। তাহলে অনুকূল জিনিসটা কি? অনুকূল জিনিসটা হচ্ছে যে স্রোত যেই দিকে যাবে সেই দিকে যদি নৌকা যায় কি কোনো মানুষ যায় তাহলে তাকে বলা হয় অনুকূলে যাওয়া। তাহলে দেখো স্রোতটা বয়ে চলেছে এর থেকে বি এর দিকে। তীর চিহ্ন অনুযায়ী বুঝতে পারছো স্রোতটা কোন দিকে যাচ্ছে? এ থেকে বি এর দিকে যাচ্ছে। তাহলে স্রোত যেদিকে যায় সেদিকে যাওয়া মানে আমার কি? সেদিকে যাওয়া মানে আমার অনুকূল। আর স্রোত যেদিকে যায় তার বিপরীতে আসা মানে হচ্ছে আমার প্রতিকূল। তাহলে বি এর দিকে স্রোত যাচ্ছে, আমি বি থেকে যদি এর দিকে আসি তাহলে সেই জিনিসটা বলছে আমার প্রতিকূল। আশা করছি অনুকূল জিনিসটা কি আর প্রতিকূল জিনিসটা কি বোঝাতে পারলাম। বুঝে গেছো? ঠিক আছে, এরপর দেখো এখানে এই চারটা জিনিস যদি মনে রেখেছো তাহলে সেকেন্ড অঙ্ক হয়ে যাবে 100%। আমি গ্যারান্টি দিচ্ছি যে এই চারটা জিনিস যদি মনে রেখেছো, গ্যারান্টি দিয়ে বলছি যে 100% গ্যারান্টি দিচ্ছি, এই চারটা জিনিস যদি মনে রেখেছো তাহলে 5 সেকেন্ডে অঙ্ক করে দিতে পারবে। 100% চ্যালেঞ্জ থাকলে তোমার সাথে। ঠিক আছে, যদি না পারো দেখো আগে মনে রাখো, জিনিসটা বুঝে নাও, এরপর কোশ্চেনে আসবো আমরা। প্রথমে যদি বললাম অনুকূলে গতিবেগ, কি বললাম? অনুকূলে গতিবেগ যদি বার করতে বলে তাহলে নৌকা প্লাস স্রোত। কি বলছি? অনুকূলে গতিবেগ বার করতে বলে নৌকা প্লাস স্রোত। প্রতিকূলে যদি গতিবেগ বার করতে বলে তাহলে নৌকা মাইনাস স্রোত। বুঝতে পেরেছি? এরপর নৌকার গতিবেগ যদি বার করতে বলে তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এরপর যদি স্রোতের গতিবেগ বার করতে বলে তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। আবারও বলে দিচ্ছি, অনুকূলে গতিবেগ বার করতে গেলে নৌকা প্লাস স্রোত, প্রতিকূলে যদি গতিবেগ বার করতে দেয় নৌকা মাইনাস স্রোত। এরপর যদি নৌকার গতিবেগ বার করতে বলে তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এবং যদি স্রোতের গতিবেগ বার করতে বলে তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। বুঝতে পেরেছি? এই যে প্রিভিয়াস ইয়ার্সের যে ডাব্লিউবি কোয়েশ্চেনগুলো দেখে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে প্রত্যেকটা কোয়েশ্চেনে দিয়েছে আমার স্রোতের গতিবেগ বার করতে বলেছে। বেশিরভাগ কোয়েশ্চেন আমি দেখেছি, তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা শুধু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, যে প্রত্যেকটা পরীক্ষাতে কী দিয়েছে? স্রোতের গতিবেগ বার করতে বলেছে। তাই স্রোতের গতিবেগ বার করতে বলা মানে কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এই জিনিসটা। তাহলে দেখো আজকের এক নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো, আমি তোমাদের সুবিধার জন্য ওখানে লিখে দিয়েছি। অনুকূল সমান হচ্ছে নৌকা প্লাস স্রোত, প্রতিকূল সমান হচ্ছে নৌকা মাইনাস স্রোত, এবং নৌকা সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, এবং স্রোত সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। দেখো এক নম্বর কোয়েশ্চেনটা আমাদের এসেছিলো, এক নম্বর কেপি কনস্টেবল এসেছিলো। এক নম্বর কোয়েশ্চেনে কেপি কনস্টেবল এসেছিলো। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়। তাহলে অনুকূলে বলেছে, ঠিক আছে, অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়। তাহলে অনুকূলে কী বলেছে? 6 মিনিটে 1 কিলোমিটার যায়। তাহলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে আমার যায় 1/6, আর 60 মিনিটে যায়, এটা আমি কিলোমিটার পার আওয়ার নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে এটা 6 হবে। তাহলে 60 মিনিটে যাই, তাহলে 60/6 সমান হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে গতিবেগ কত? অনুকূলে গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এরপর বলছে যে প্রতিকূলে গতিবেগ হচ্ছে ঘন্টায় 6 কিলোমিটার। প্রতিকূলে গতিবেগটা দেওয়া আছে ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে প্রতিকূলে গতিবেগ কত দেওয়া আছে? ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো আমাকে বার করতে বলেছে কি? স্রোতের গতিবেগ বার করো, মানে এক কথায় স্রোতটা আমাদের বার করতে বলেছে। আমরা কি জানি যে স্রোত সমান কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে দেখো অনুকূলে গতিবেগ পেয়ে গেছি 10। তাহলে আমাদেরকে বার করতে বলেছে স্রোত বার করতে বলেছে। স্রোত সমান কি? অনুকূল, লিখে দিচ্ছি এটা প্রথমটা, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে দেখো অনুকূলে গতিবেগ কত পেয়েছি? অনুকূলে গতিবেগ 10 পেয়েছি, আর প্রতিকূলে গতিবেগ কত পেয়েছি? 6 পেয়েছি। এরপর নিচে 2। তাহলে দেখো এই যে 4/2,
তাহলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছি? স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ হচ্ছে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার। এরপরে কোয়েশ্চান যেটা আছে WB 2019 সালে এসেছিল, দেখো বোর্ডে দেখতে পাচ্ছ এরপরের যে কোয়েশ্চানটা WB 2019 সালে এসেছিল, ওই সেম জিনিস তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আগের অঙ্কটা আমরা স্রোতের গতিবেগ বার করলাম, এখানে বলছে নৌকার গতিবেগ কত, এখানে বলছে আমার কত, নৌকার গতিবেগ কত। তাহলে তোমরা আশা করি বার করতে পারবে। চলো এরপর নেক্সট কোয়েশ্চান আমি চলে যাই। নেক্সট কোয়েশ্চানটা এসেছিল ওয়্যারলেস অপারেটর 2021 সালের প্রিলিমসে এসেছিল। তাহলে দেখো কি বলছে, খুব ভালো কোয়েশ্চেন। বলছে একটি নৌকা 30 কিলোমিটার পার আওয়ার ঘন্টা গতিতে, ঠিক আছে, স্রোতের অনুকূলে এবং 10 কিলোমিটার পার আওয়ার গতিতে স্রোতের প্রতিকূলে যায়, স্থির জলে তার গতিবেগ কত? স্থির জলে তার গতিবেগ কত? স্থির জলে তার গতিবেগ কত? স্থির জলে তার গতিবেগ মানে হচ্ছে কত? স্থির জলে গতিবেগ বলা মানে হচ্ছে যে নৌকার গতিবেগটা, স্থির জলের নৌকার গতিবেগ বার করা মানে হচ্ছে কি নৌকার গতিবেগ। তাহলে স্থির জলের, আমার প্রশ্ন বলছে স্থির জলে তার গতিবেগ কত। তাহলে দেখো আমার অনুকূলে যে মান দেওয়া আছে, অনুকূলে দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার বাই 2, তাহলে সমান কি 30 আর 10 40 বাই 2। তাহলে স্থির জলে তার গতিবেগ কত? স্থির জলে তার গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছি? আশা করি কোনো অসুবিধা নেই, এটুকুটা বুঝতে পেরেছি। আমাকে বলছে যে নৌকার গতিবেগ হচ্ছে আমার 30 কিলোমিটার পার আওয়ার অনুকূলে, আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলে তার বেগ কত? স্থির জলে তার গতিবেগ কত? তাহলে স্থির জল যেটা, সেটা হচ্ছে আমাদের নৌকা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 30 প্লাস 10 বাই 2, তাহলে 30 আর 10 40, 40 বাই 2 সমান হচ্ছে আমার 20 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চেন যেটা দেখতে পাচ্ছ সেটা পিএসসি ক্লার্কশিপে এসেছিল, ওই একই অঙ্ক, পিএসসি ক্লার্কশিপে এসেছিল 2019 সালে, একই অঙ্ক। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার দূরত্ব যায়। তাহলে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার পথ যায়। তাহলে 4 ঘন্টায় হচ্ছে আমার কত? 24 কিলোমিটার পথ যায়। তাহলে এর ঘন্টা গতিবেগ এন নেবো, মানে 1 ঘন্টা এন নেবো। তাহলে 4 ঘন্টায় যে 24 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাবে 24 বাই 4 সমান 6 কিলোমিটার। তাহলে অনুকূলের গতিবেগটা কত গিয়ে 6 কিলোমিটার পার আওয়ার। এরপর বলছে ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে যায়। ওই দূরত্ব মানে কি 24 কিলোমিটার দূরত্ব রে, তাহলে স্রোতের প্রতিকূলে কত যায়? 6 ঘন্টায় যায়। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে যায় 6 ঘন্টায়, তাহলে 6 ঘন্টায় যায় 24 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে নিশ্চয়ই 4 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে আমার 24 বাই 6 সমান হচ্ছে 4 কিলোমিটার। তাহলে প্রতিকূলে গতিবেগ কত? প্রতিকূলে গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, অনুকূলে গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এরপর বলেছে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে আমাদের নৌকার গতিবেগ কত? তাহলে স্থির জলে আমাদের নৌকার গতিবেগ, কমেন্ট বক্সে তোমরা এটা আমার কমেন্ট বক্সে জানাও। আগের অঙ্কটা ছিল যেটা, সেটা স্থির জলে নৌকার গতিবেগ মানে কি নৌকা, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। বুঝতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চানটা আমি তোমাদেরকে বুঝাবো। এটা কেপিএসআই এসেছিল, এই লেভেলের কোয়েশ্চান কিন্তু কেপিএসআই দিয়ে থাকে, এটা দিয়েছ। দেখো কোয়েশ্চানটা কেপিএসআই 2024 সালে যেটা হয়েছিল 28/1/2024 সেই কোয়েশ্চানটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো কোয়েশ্চানটি কী বলছে, যে এ বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট আছে, এ বি সি। বলছে বি ঘাটটি আছে এ এবং সি এর মাঝখানে। তাহলে বলছে এটা এ ঘাট, এটা ধরলাম এটা সি ঘাট, তাহলে বি ঘাটটা হচ্ছে একদম তাদের মধ্যবর্তী স্থানে। বুঝতে পেরেছি? এরপর বলছে যে নদীর স্রোত সি থেকে এ এর দিকে যায়। তাহলে নদীর স্রোতটা কোন দিকে দিকে বইছে? নদীর স্রোতটা বইছে আমার সি থেকে এ এর দিকে যায়। নদীর স্রোতটা কোন দিকে বইছে? সি থেকে এ এর দিকে যাচ্ছে। এরপর বলেছে দেখো যে এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসে 6 ঘন্টা 20 মিনিট সময় নেই। তাহলে আমার প্রশ্নে যেটা বলে দিয়েছে আমার, যে এ থেকে বি পর্যন্ত যায়, আবার বি থেকে এ পর্যন্ত চলে আসে, এ থেকে বি পর্যন্ত যায় আবার বি থেকে এতে চলে আসে, ওর টাইম লেগেছে 6 ঘন্টা 20 মিনিট। ওর টাইম কত লেগেছে? 6 ঘন্টা 20 মিনিট। টাইম কত লেগেছে? এ থেকে বিতে গেছে আবার বি থেকে এতে ফিরে এসে 6 ঘন্টা 20 মিনিট টাইম লেগেছে। এরপর বলছে যে নৌকাটি এ থেকে সি পর্যন্ত 8 ঘন্টায়, এ থেকে সি পর্যন্ত নৌকাটি 8 ঘন্টায় সময় নেই পৌঁছাতে। তাহলে নৌকাটা এ থেকে যখন সি পর্যন্ত যায়, মানে কি প্রতিকূলে যখন যায়, তাহলে তার সময় নেই 8 ঘন্টা। তাহলে যখন প্রতিকূলে গেছিলো তার সময় নেই কত? 8 ঘন্টা। আচ্ছা একটা কথা বলো, এ থেকে যদি সি পর্যন্ত যায় তাহলে 8 ঘন্টা সময় নেই, তাহলে আমি বলতে পারি এ থেকে বিতে গিয়েছিলো তখন আমার 4 ঘন্টা সময় লেগেছিলো, আর বি থেকে সিতে গেছিলো তখন আমার
4 ঘন্টা সময় লেগেছিল, বলতে পারি তো। তাহলে দেখো কী বলেছিলাম, আমার এ আর সি এর মাঝখানে যে একদম বি আছে, তাহলে এ থেকে সি পর্যন্ত যদি আমার 8 ঘন্টায় যায়, তাহলে নিশ্চয়ই এ থেকে বি 4 ঘন্টা, আর বি থেকে সি আবার 4 ঘন্টা, তার টোটাল 8 ঘন্টা সময় লেগেছিল। এরপর বলছে সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে এই নৌকাটায় যদি সি থেকে এতে ফিরতো তাহলে আমার কত সময় লাগতো, সি থেকে এতে যদি ফিরতো তাহলে আমার কত সময় লাগতো, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত যেতে কি বললাম, এ থেকে বিতে যেতে আমার সময় লাগে 4 ঘন্টা। আবার আগের লাইনে বলেছিল এ থেকে বিতে গিয়েছিল আবার ফিরে এসেছিল, তখন টাইম লেগেছিল আমার 6 ঘন্টা 20 মিনিট। আমার যাওয়ার পর যাওয়া আসার সময় লেগেছিল 6 ঘন্টা 20 মিনিট, যেতে লেগেছে টাইম কত 4 ঘন্টা। তাহলে আমি বলতে পারবো যে আসতে যে টাইমটা লেগেছিল সেই টাইমটা আমার লেগেছিল আমার 2 ঘন্টা 20 মিনিট। তাহলে আমার আসতে লেগেছিল আমার কত 2 ঘন্টা 20 মিনিট আমি বলতে পারি। তাহলে দেখো আমার বি থেকে এতে আসতে লেগেছিল 2 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। তাহলে দেখো বি থেকে এতে আসতে 2 ঘন্টা 20 মিনিট যদি লাগে, তাহলে সি থেকে এ তো আসতে তো 2 ঘন্টা 20 মিনিট লাগবে। তাহলে অবশ্যই তাহলে এখানেও টাইম লাগবে আমার 2 ঘন্টা 20 মিনিট, আর এখানেও টাইম লাগবে আমার 2 ঘন্টা 20 মিনিট। তাহলে আমার প্রশ্নে বলেছিল সি থেকে এতে আসতে, মানে এটা সি পয়েন্ট এটা এ পয়েন্ট, তাহলে সি থেকে এতে আসতে টোটাল টাইম কত লাগবে, তাহলে টোটাল টাইম লাগবে 4 ঘন্টা 40 মিনিট। তাহলে দেখো এটা কেপি এসআই এসেছিলো, তার টোটাল কতক্ষণ সময় লেগেছিলো 4 ঘন্টা 40 মিনিট। আবার বলে দিচ্ছি অঙ্কটা, আমার বলে দিচ্ছে প্রথমে যে 3টে ঘাট আছে এ বি সি, আমাকে বলছে বি ঘাটটা এ এবং সি এর মধ্যবর্তী জায়গায় আছে, এ এবং সি এর মধ্যবর্তী জায়গায় আছে। এরপর বলে দিচ্ছে যে এ থেকে বিতে যে বি থেকে এ থেকে বিতে গিয়েছিল, বি থেকে আবার ফিরে এসেছিলো, তখন টাইম লেগেছিল আমার 6 ঘন্টা 20 মিনিট। এ থেকে বি যায়, বি থেকে এতে আসে, তখন 6 ঘন্টা 20 মিনিট আমার সময় লাগে। পর লাইনে বলে দিচ্ছে আমার স্রোত যেটা ছিল সেটা হচ্ছে আমার নদীর যে জলটা সেটা সি এর থেকে এর দিকে বইছিল, সি থেকে এর দিকে বইছিল। এরপর পরের লাইন আবার বলেছে যে আমার এ থেকে সি পর্যন্ত যেতে, মানে এ থেকে সি পর্যন্ত যেতে আমার 8 ঘন্টা টাইম লাগে, এ থেকে সি পর্যন্ত যেতে আমার 8 ঘন্টা টাইম লাগে। তাহলে আমি বলতে পারি এ থেকে সি অবধি যেতে আমার যদি 8 ঘন্টা টাইম লাগে, তাহলে এ থেকে বি অবধি 4 ঘন্টা টাইম লাগে। এ থেকে সি অবধি যেতে যদি 8 ঘন্টা টোটাল টাইম লাগে, তাহলে এ থেকে বি অবধি যেতে 4 ঘন্টা সময় লাগে। তাহলে এ থেকে বি অবধি 4 ঘন্টা, বি থেকে সি অবধি 4 ঘন্টা। তাহলে এই জিনিসটা দেখো এ থেকে বি অবধি গিয়েছিল, তাহলে এ থেকে বি অবধি গিয়েছিল, এ থেকে বি অবধি যেতে 4 ঘন্টা টাইম লাগে। টোটাল টাইম আমার এ থেকে বিতে গিয়েছিল আবার ফিরেছিল তখন 6 ঘন্টা 20 মিনিট লাগে, তখন আমার কত 6 ঘন্টা 20 মিনিট লাগে। আবার এ থেকে বিতে গিয়েছিল তখন 4 ঘন্টা সময় লাগে, তাহলে আমি বলতে পারি ফিরে আসতে টাইম লেগেছিল 2 ঘন্টা 20 মিনিট। তাহলে বি থেকে যখন এতে এসেছিল তখন 2 ঘন্টা যদি 20 মিনিট লাগে, তাহলে সি থেকে এতেও আসতো 2 ঘন্টা 20 মিনিট সময় নেই, তাহলে টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে 4 ঘন্টা 40 মিনিট। বুঝতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চেন, এরপর আমরা চলে যাই। তাহলে দেখো এই যে কোয়েশ্চেনটা বোর্ডে দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটা WBCS প্রিলিমসে 2014 সালে এসেছিল। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার পার আওয়ার ওর গতি, একটি নৌকা স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 17 কিলোমিটার পার আওয়ার চলতে পারে ওই গতিতে। তাই বলছে স্রোতের গতিবেগ কত। এই অঙ্কটা তোমাদেরকে আমি করাবো না, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অনুকূল দেওয়া আছে, প্রতিকূল দেওয়া আছে, স্রোতের গতিবেগ বার করতে বলেছে। তাই স্রোতের গতিবেগ সমান কি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এরপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে, একই জিনিস বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 5 কিলোমিটার পথ অতিক্রম করে 6 ঘন্টায়। তাহলে একটি নৌকা বলছে স্রোতের অনুকূলে 5 কিলোমিটার পথ অতিক্রম করে 6 ঘন্টায়। তাহলে 6 ঘন্টায় কতটা পথ গিয়েছিল, 5 কিলোমিটার পথ গিয়েছিল। তাহলে 1 ঘন্টায় যাবে, তাহলে 1 ঘন্টা যাবে 5/6 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছি? এটা আমার অনুকূলে গতিবেগটা পেয়ে গেলাম। তাহলে অনুকূলে আমার গতিবেগ কত পেয়ে গেলাম, যে 5/6 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছি? এরপর বলছে আমার স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 8 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব গিয়ে পর আবার ফিরে আসে 8 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে বলছে 8 ঘন্টায় যায়, 8 ঘন্টায় যায় 5 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে কত, 1 ঘন্টা যাবে আমার 5/8 কিলোমিটার পার আওয়ার গতিবেগটা পেয়ে গেলাম। তাহলে দেখো অনুকূলে গতিবেগ পেয়ে গেছি, প্রতিকূল গতিবেগটা আমি পেয়ে গেছি। এরপর দেখো কোয়েশ্চেনটা আমার কি বলেছে, যে স্রোতের গতিবেগ ঘন্টায় কত ছিল, স্রোতের গতিবেগ। আচ্ছা স্রোত সমান কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, সরি অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে স্রোত সমান অনুকূল বাই প্রতিকূল। দেখো অনুকূলে গতিবেগ হচ্ছে এইটা, আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে আমার এইটা, মানে 5/8।
তাহলে আমার স্রোত সমান কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এটা আমার কি, এটা হচ্ছে আমার স্রোতের গতিবেগ। ঠিক আছে, এরপর দেখো কাটাকুটি করো, তাহলে নিচে 2 আছে 2 থাক, এইটা দেখো 6 আর 8 যদি আমি লসাও করি, 4 6 24, 3 8 24, তাহলে লসাগু হচ্ছে আমার কত 24, তাহলে আমার 6 দিয়ে যদি 24কে ভাগ করি 4, তাহলে 4 5 20, আর 8 দিয়ে যদি 24কে ভাগ করি 3, 3 5 15, তাহলে আমার যেটা আসছে সেটা আসছে আমার 5/24। এরপর দেখো 2 এর সাথে কিছু না মানে কি 1 আছে, তাহলে দেখো ভাগ আকারে 2/1 আছে, আমি যদি এটা গুণ আকারে নিয়ে চলে আসি তাহলে 1/2 আসে আমার, অবশ্যই আছে, তাহলে আমার নিচে কি থাকলো 5/48, 5/48 আমার থাকলো। তাহলে আমার কি বলছিল, আমার বলছে স্রোতের যে গতিবেগটা আছে ঘন্টায় কত, তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে ঘন্টায় আমার 5/48 কিলোমিটার, তাহলে স্রোতের গতিবেগ আমার ঘন্টায় কত, স্রোতের গতিবেগ আমার ঘন্টায় হচ্ছে 5/48 কিলোমিটার। বুঝতে পেরেছি। এই কোয়েশ্চানে তোমাদের যদি বলতো নৌকার গতিবেগ কত, এই কোয়েশ্চানে যদি তোমাদেরকে বলতো নৌকার গতিবেগ কত, তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, নৌকার গতিবেগ বার করলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আচ্ছা আবার বলে দিচ্ছি, নৌকার গতিবেগ যদি বলে যে স্থির জলে তার বেগ কত, তার মানে জানবে যে নৌকার বেগ বার করতে বলেছে। স্থির জলে বেগ বার করতে বলা মানে হচ্ছে আমার নৌকার গতিবেগ বার করতে বলা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলছে, ভালো কোয়েশ্চেন একটা। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার এবং স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার এবং বলছে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার, তা স্রোতের অনুকূলে 75 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। খুব একটা ভালো কোয়েশ্চেন। কি বলছে দেখো, স্থির জলে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে নৌকার বেগ দিয়ে দিয়েছে আমার, তাহলে স্থির জলে নৌকার বেগ আমার দেওয়া আছে কত, নৌকার বেগ দেওয়া আছে আমার 10 কিলোমিটার পার আওয়ার, এইটা আমার দেওয়া আছে অঙ্কে। এরপর বলছে স্রোতের গতিবেগ হচ্ছে, স্থির জলে নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে, স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে আমার 5 কিলোমিটার পার আওয়ার। এরপর বলেছে আমার স্রোতের অনুকূলে 75 কিলোমিটার যেতে আমার কত সময় লাগবে, স্রোতের অনুকূলে 75 কিলোমিটার যেতে আমার কত সময় লাগবে। অনুকূলে, তাহলে অনুকূলে আমি গতিবেগটা বার করে নেবো আগে। ঠিক আছে, অনুকূলে আমি গতিবেগটা বার করে নেবো আমি। তাহলে দেখো আমার নৌকা স্রোত, তাহলে অনুকূলের যে গতিবেগটা পাচ্ছি, অনুকূল সমান আমার কি জানি নৌকা প্লাস স্রোত, অনুকূলের গতিবেগ সমান আমার কি জানি নৌকা প্লাস স্রোত, তাহলে অনুকূলের গতিবেগ আমরা কি জানি নৌকা প্লাস স্রোত, এইটাই তো আমি জানি। তাহলে দেখো নৌকার গতিবেগ দেওয়া আছে 10 কিলোমিটার, আবার স্রোতের গতিবেগ দেওয়া আছে 5 কিলোমিটার, তাহলে অনুকূলের গতিবেগ কত, অনুকূলের গতিবেগ হচ্ছে আমার 15 কিলোমিটার পার আওয়ার। আমার প্রশ্নে চেয়েছে যে স্রোতের অনুকূলে 75 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে দেখো অনুকূলে গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, তাহলে অনুকূলে নৌকাটি যাচ্ছে 15 কিলোমিটার যেতেও টাইম কত লাগছে, 15 কিলোমিটার যেতে টাইম লাগছে ওর 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1/15। আবার বলছে 75 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, তাহলে 75 কিলোমিটার যেতে সময় লাগবে তার 75/15 সমান 5 কিলোমিটার, 5 ঘন্টা, তাহলে 75 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, 5 ঘন্টা সময় লাগবে। বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন যেটা দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে স্থির জলে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতের অনুকূলে 1 ঘন্টা 30 মিনিটে নৌকাটি কতটা পথ অতিক্রম করবে, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আগের মতোই সেম, এখানে বলছে 1 ঘন্টা 30 মিনিট মানে 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 30 মিনিট মানে 90 মিনিট, তাহলে ওখানে বলেছিল 75 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, এখানে বলছে যে 90 মিনিটে কতটা যাবে। ঠিক আছে, 90 মিনিটে কতটা যাবে এটা বার করতে। তাহলে দেখো অনুকূলে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে 10 আর 4 14। ঠিক আছে, তাহলে 14, তাহলে দেখো 60 মিনিটে যায় 14 কিলোমিটার। ঠিক আছে, 1 মিনিটে কত যাবে, আবার 90 মিনিটে কত যাবে। চলো আমি নেক্সট কোয়েশ্চেনটা চলে আসি। বলছে একটি নৌকা 75 মিনিটে স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায়, একটা নৌকা 75 মিনিটে স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায়, তাহলে 75 মিনিটে স্রোতের অনুকূলে 10 মিনিট যায়, তাহলে 75 মিনিটে স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে যাবে আমার 10/75, আবার 60 মিনিট যাবে 60 × 10/75। ঠিক আছে,
5 দিয়ে 5 15 75, 5 2 10 আর 4 15 60। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে আমার 8 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে গতিবেগ কত আমার? অনুকূলে গতিবেগ হচ্ছে আমার 8 কিলোমিটার পার আওয়ার। এরপর বলেছে দেখো যে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে গতিবেগ দেওয়া আছে, এটা আমি অনুকূলে গতিবেগ পেলাম, এটা আমি অনুকূলে গতিবেগ পেলাম। এবারে স্রোতের গতিবেগ দেওয়া আছে আবার, স্রোতের গতিবেগ দেওয়া আছে আমার 2 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ দেওয়া আছে আমার 2 কিলোমিটার পার আওয়ার। এরপর বলে আমাদের প্রশ্ন চেয়েছে স্থির জলে নৌকার বেগ কত। স্থির জলে নৌকার বেগ মানে আমাদেরকে এই যে নৌকার বেগটা চাইছে। দেখো অনুকূলে মান দেওয়া আছে, স্রোতেরও মান দেওয়া আছে, আমার নৌকার মান চাইছে। তাহলে দেখো আমরা যেটা লিখেছি অনুকূল সমান কী লিখেছি, তাহলে অনুকূলের গতিবেগ, অনুকূলে লিখছি শুধু, তাহলে অনুকূল সমান আমরা কী লিখেছি, নৌকা প্লাস স্রোত। অনুকূলের গতিবেগ সমান কী লিখেছি, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, এটাই তো আমরা লিখেছি। তাহলে দেখো আমার অনুকূলে গতিবেগ আমার কী পেয়েছে, অনুকূলে গতিবেগ পেয়েছে 8 কিলোমিটার পার আওয়ার সমান নৌকাটা আমাকে বার করতে বলেছে, নৌকার বেগ বার করতে বলেছে, তাহলে নৌকাটা নৌকায় রাখো। তাহলে আমার স্রোতের গতিবেগ আমার দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকা সমান আমার, তাহলে নৌকা সমান হচ্ছে আমার 8 - 2 সমান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ হচ্ছে আমাদের কত, নৌকার গতিবেগ হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চেন। এরপর দেখো এরপর কোয়েশ্চেন বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার 6 ঘন্টায় যায়। বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায় 4 ঘন্টায়। আচ্ছা 4 ঘন্টায় যায় 40 কিলোমিটার, 4 ঘন্টায় 40 কিলোমিটার যদি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যাবে 40/4 সমান হচ্ছে 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগটা কত, অনুকূলে গতিবেগ হচ্ছে আমার 10 কিলোমিটার পার আওয়ার। এরপর বলেছে যে স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় যায় 36 কিলোমিটার, 6 ঘন্টায় যদি 36 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যাবে আমার 36/6 সমান হচ্ছে 6 কিলোমিটার যাবে। তাহলে মানে এর গতিবেগটা কত, এর গতিবেগ হচ্ছে ঘন্টায় আমার 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে আমার 10 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে আমার 6 কিলোমিটার পার আওয়ার। এরপর বলেছে আমার প্রশ্নে যেটা চেয়েছে যে নৌকার গতিবেগ বার করো, আবার স্রোতেরও গতিবেগ বার করো, মানে এইটাও বার করতে বলেছে আবার এইটাও বার করতে বলেছে। আমি কিন্তু একটা বার করবো, তোমরা একটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে দেখো নৌকাটা বার করি আগে। তাহলে নৌকা সমান কি, অনুকূল প্লাস প্রতিকূল/2। তাহলে অনুকূল 10 দেওয়া আছে মানটা, আর প্রতিকূল 6 দেওয়া আছে /2, তাহলে 16/2 সমান হচ্ছে 8। তাহলে নৌকার গতিবেগ কত, 8 কিলোমিটার পার আওয়ার। যদি স্রোতের গতিবেগ বার করতে বলতো, যদি স্রোতের গতিবেগ বার করতে বলতো, তাহলে কি 10 - 6/2 সমান হচ্ছে 4/2, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ হচ্ছে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার। চলো এই পরের যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। পরের কোয়েশ্চেনটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।